যখনই দেশে গণতান্ত্রিক সরকার থাকে না, যখনই দেশের সরকারের বৈধতা নিয়ে একটা প্রশ্ন উঠে, যখনই নির্বাচনটা ডিক্লেয়ার হবে উনি নিশ্চয় আসবেন। বাংলাদেশ ফ্রি বলতে কি? ফ্রি ফর মব, ফ্রি ফর গণপিটুনি দিয়ে হত্যা করা। কোনটা ফ্রি বলতেছেন আপনি? এটা বোঝান আগে। ডেইলি কত লোকে গণপিটুনিতে হত্যা করতেছে। বাংলাদেশের যেই আইন শৃঙ্খলার পরিস্থিতি এখনো ঠিক হয় নাই। আমি মনে করি উনি সহসায় আসবেন এবং যখনই নির্বাচনটা একটা ডেট নির্ধারণ করা হয় তখনই উনি চলে আসবেন ইনশাল্লাহ। যখনই দেশে গণতান্ত্রিক সরকার থাকে না, যখনই দেশের সরকারের বৈধতা নিয়ে একটা প্রশ্ন উঠে, সেখানে সবকিছু নিয়ে একটা সংখ্যা থাকে ভাই। এটা ইলেকশনের সংখ্যা থাকে, মারামারির সংখ্যা থাকে, গণপিটুনির সংখ্যা থাকে, মব সৃষ্টির সংখ্যা থাকে। কোনটার সংখ্যা নাই বাংলাদেশে এখন? তো সেজন্য এটা নিয়ে এত চিন্তা নাই। আমরা চাই অবিলম্বে নির্বাচন, বলছে ফেব্রুয়ারিতে দেবে, তাহলে চলে, এবং সেটা হবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন। আমি মনে করি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন যদি হয় তাহলে যেই জিতুক তারাই সরকার গঠন করবে, তারাই গণতন্ত্র চালু করবে বাংলাদেশে। এটা নিয়ে আমাদের কোনো পেরেশানি নেই। যে কষ্ট করে ফেনী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সারা জেলা করে আজকে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করছেন, প্রতিজাতীয় কর্মকাণ্ডের জন্য যেন সকলে সহযোগিতা করে। মূল্যবোধ তৈরির জন্য আমাদের অভিভাবকের পক্ষ থেকে মূল্যবোধটা অবশ্যই ঠিক থাকবে। আর আমি বলে গেছেন এবং আমাদের বলে গেছেন ৬টি জেলার কলেজ করা যাবে। আমি নিজে ব্যক্তিগতভাবে সে স্বাস্থ্য সচিবের সাথে আমার কথা হয়েছে, স্বাস্থ্য শিক্ষা সফরে আসতে পারে। আরেকটা জিনিস আমি তাই বলেছি না, ফেনী ফার্মেন্ট স্কুলের 2টা ভবন, যে আদর্শ ভবনগুলো নিয়ে